আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেখতে লিনাক্স ফান্ডামেন্টালস আমাদের যে পেন টেস্টিং সিরিজটা আমরা শুরু করেছিলাম। তো এই পেন টেস্টিং সিরিজে অলরেডি ৭ টা লেসন শেষ। আজকে ৮ নাম্বার লেসন হওয়ার কথা হলে এটাকে ৮ নাম্বার লেসন আমি বলব না। এটা আমি জাস্ট লিখে দেব যে লিনাক্স প্র্যাকটিস সেশন। কারণটা হচ্ছে লিনাক্সটা প্র্যাকটিসও করতে হবে। সো ওভার দ্য ওয়্যার ব্যান্ডিটস গেমটা আমি অলরেডি করাইছি একটা ভিডিওতে, বাট এখানে সাউন্ডের প্রবলেম ছিল। আর কথা ছিল যে ১১ থেকে বাকিগুলা করানোর। বাট আমি ১০ নাম্বারের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। তো আমি একদম ১ নাম্বার থেকে আবার শুরু করব। তো এতে যারা ওই ভিডিও থেকে মনে করেন সাউন্ডে অনেক সমস্যার কারণে কোনো কিছু বুঝতে পারে নাই, তারা এইটা থেকে বেনিফিশিয়াল হয়। তো এটা জাস্ট লেভেল ১০ পর্যন্ত ছিল। এটা সবগুলো কভার করার ট্রাই করব। আর যদি সবগুলো এক ভিডিওতে না হয় ২ ভিডিওতে করার চেষ্টা করা হবে। তাতে বেশি ভালো হয়। যেটা ভালো হয় এটাই করা হবে। সো আমরা আমাদের জিনিসটা শুরু করি। তবে আ আমরা লিনাক্সে অনেক কিছু অলরেডি করে ফেলেছি। তো লাস্ট সেশন গুলা যদি না করে থাকেন তাহলে আজকেরটা বুঝতে অনেক সমস্যা হতে পারে। তো করে নিবেন, বুঝতে সুবিধা হবে। আর আমরা লাস্ট ক্লাসে থিওরিটিক্যাল ছিল। সামনের ক্লাসটা থিওরিটিক্যাল হতে পারে। যেমন কালকে যে ক্লাসটা আসবে সেটাও থিওরিটিক্যাল হতে পারে। বাট এগুলো জানা প্রয়োজন। লিনাক্স সম্পর্কে জানতে হলে লিনাক্স সম্পর্কে জাস্ট কমান্ড লাইন না জানলেই হয় না। আরো অনেক কিছু ডিটেইলস আছে সেগুলো জানতে হয়। ওকে, আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করেছি। আর কিছু বলার নেই, আমরা একটু শুরু করতে পারি। তো সেইজন্য আমরা প্রথমত ওভার দ্য ওয়্যার নামে একটা ওয়েবসাইট আছে যেটা আমরা আগেও জেনেছি। সেই ওভার দ্য ওয়্যার আমরা চলে যাবো একটু। ওভার দ্য ওয়্যার .org এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে চলে যাওয়ার পরে ব্যান্ডিট গেমস নামে কিছু একটা আছে। সেটা হচ্ছে এই যে এই ব্যান্ডিট গেমস টা লিনাক্স বা ইউনিক্স নিয়ে যত কিছু এখানেই মূলত হচ্ছে। তো ব্যান্ডিট গেমস আমরা একদম শুরু করব লেভেল 0 থেকে। তো জাস্ট আমরা এরকম না যে জাস্ট আমরা টিউটোরিয়াল দেখছি তার মানে আমরা লিনাক্সের সবগুলা কমান্ড জেনে ফেলছি। লিনাক্সের কমান্ডগুলো অ্যাকচুয়ালি আরো হ্যান্ডি হয় আমরা যখন এইটা আমরা ইউজ করি, প্র্যাকটিস করি, বেশি, বেশি ইউজ করা হয়। ইউজ করলে এক্সপেরিয়েন্স আসে, অনেক কিছু নতুন জানতে পারি। সো এইখানে প্র্যাকটিসের ক্ষেত্রে নতুন কিছু কমান্ড হয়তো SSH আপনারা আগে কখনো ইউজ করেন নাই, এটা সম্পর্কে জানবেন। SSH এর মিনিংটা হচ্ছে সিকিউর শেল। সিকিউর শেল হচ্ছে একটা প্রোটোকল SSH। এটার পোর্ট নাম্বার হচ্ছে 23। কারণ নেটওয়ার্কিং নিয়ে যাদের ধারণা আছে তারা পোর্ট নাম্বার বলতে কি বোঝায় এটা আমরা অলরেডি জানি। সো ওইটা নিয়ে আমি ডিটেইলসে এখন আর কথা বলব না। বাট সহজে বললে আমাদের পোর্ট আসলে কি? যেমন আমি আমার রিয়াল লাইফ যদি একটা এক্সাম্পল নেই, ধরি আমার স্কুল থেকে আমার বাসা আমি যাব এখন। তো সেই ক্ষেত্রে স্কুল থেকে বাসায় যাওয়ার অনেকগুলাই ওয়ে আছে, রাইট? আর আমি ধরে নিলাম যে প্রতিটা ওয়ে একটা মানে ইউনিক কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি একটা ওয়ে আছে যেখানে গেলে মানে আমার সামনে একটা সুপার মল পড়ে সেখান দিয়ে আমি কোনো কিছু কিনে নিতে পারি। আরেকটা ওয়ে আছে সেখান দিয়ে গেলে আমি ফার্মেসি। মানে প্রতিটা ওয়ে বা প্রতিটা রাস্তায় একটা ইউনিক কাজ আছে। প্রোটোকলটা সেম ভাবেই কাজ করে। প্রোটোকলটা হচ্ছে আমার অনেকগুলা রাস্তার মতো। আর প্রতিটা রাস্তায় একটা ইউনিক কাজ করে থাকে। উদাহরণস্বরূপ পোর্ট নাম্বার 23 মেবি SSH। তো এই SSH এর মাধ্যমে আমরা যেকোনো হোস্টে রিমোটলি লগইন করতে পারি। রিমোটলি লগইন করা মানে বোঝানো হচ্ছে কোন একটা কম্পিউটার USA তে আছে। আমি বসে আছি বাংলাদেশে। আমি বাংলাদেশ থেকে USA এর আমি ওই কম্পিউটারটাতে লগইন করে ইউজ করতে পারবো। কন্ট্রোল করতে পারবো যদি আমার কাছে ওর ইউজার নেম, ওর IP অথবা হোস্ট নেম আর পাসওয়ার্ডটা আমার কাছে থাকে। ওকে? সেইটা থাকলে করা যায়। তো প্রোটোকলটা এইভাবেই কাজ করে। এখন প্রোটোকল জিনিসটা কি? পোর্ট নাম্বার বলতে কি বোঝায়? প্রতিটা প্রোটোকলকে আমরা আইডেন্টিফাই করি এটা পোর্ট নাম্বারের মাধ্যমে। সো এইটা নিয়ে নেটওয়ার্কিং নিয়ে লেসন আসবে। সেখানে আরো খুব ভালোভাবে বুঝবো। ওইটা নিয়ে এখন আর বুঝতে হবে না। বাট আমরা শুরু করা যাক যে জিনিসটা আমরা শুরু করেছিলাম। আ তো শুরু করতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে SSH টা কমান্ড আছে ওইটা ইউজ করে আমাকে একটা হোস্টে লগইন করতে হবে। হোস্টটা হচ্ছে এইটা এবং এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। তো প্রথমত আমি যদি আমার শেলটা ওপেন করি, এটা হচ্ছে আমার শেল। এর প্রথমে সাইজ একটু বড় করতে পারি। তো সাইজটা যেহেতু বড় করা হয়েছে তাহলে আমরা কি করব প্রথমত? sh কমান্ডটা ইউজ করলাম। তারপর আমার ইউজার নেমটা বলে দিয়েছি যে এটা হচ্ছে bandit 0, রাইট? তো এটা হচ্ছে bandit 0, bandit 0 দিয়া আমাকে বলে দিয়েছে এটা হচ্ছে আমাদের হোস্ট নেম। তো এটা আমাদের হোস্ট নেম বলে দিয়েছে। এখন ইন জেনারেলি যখন কথা বলি এতটুকু কমান্ড দিলে আসলে হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে এটা দিলে হবে না।
এখানে আমাকে একটা ইনস্ট্রাকশন আরেকটা এক্সট্রা বলে দিয়েছে, সেটা হচ্ছে যে এখানে পোর্ট নাম্বার বলে দিয়েছে, পোর্ট নাম্বার 2220। এখন এই পোর্ট নাম্বার যেটা আছে আমাকে এটা স্পেসিফাই করে দিতে হবে। তো পোর্ট নাম্বার স্পেসিফাই এর জন্য -p নামে একটা অপশন ইউজ করব আমরা, আর পোর্ট নাম্বারটা হচ্ছে 2220। এখন যদি এন্টার করি আমি, এন্টার করলে আমার কাছে পাসওয়ার্ড চেয়েছে এই ইউজার নেমটার। এটা ইউজার নেমটার পাসওয়ার্ডও ব্যান্ডিট 0, ইউজার নেমটাও 0, পাসওয়ার্ডটা হচ্ছে ব্যান্ডিট 0। তো আমি এখানে এন্টার করব। কারণ আপনি পাসওয়ার্ড এখানে এন্টার করলে কোনো কিছু শো করবে না, কারণ পাসওয়ার্ড খুবই সেনসিটিভ কিছু। অ্যান্ড কিন্তু এটা কিন্তু টাইপ হচ্ছে। পাসওয়ার্ডটা এন্টার করে দিলাম, তারপর আমি এন্টার করি। তো আমি ব্যান্ডিট 0 নামে একটা ইউজার আছে, ওইখানে আমি চলে গিয়েছি। এখন ফার্দার মোড যদি আগাই, এটা আমি লেভেল 0 তে আছি। লেভেল 0 থেকে লেভেল 1 এ তো পৌঁছাতে হবে। তো এই জন্য বললো যে the password for the next level is stored in a file called readme located in the home directory. ওকে, এখন আমি বর্তমানে যে লোকেশনটাতে আছি এই সাইনটার মানে হচ্ছে আমি অলরেডি হোম ডিরেক্টরিতে আছি। তাহলে আমি যদি ls করি বা প্রথমত pwd দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন আসলে ইউজারের হোম ডিরেক্টরিতেই আছি। আমি ls করি, ls করলে একটা ফাইল দেখতে পাচ্ছি, ফাইলটার নাম হচ্ছে readme। এই ফাইলটা আমাকে জাস্ট রিড করতে হবে, তাহলে আমি নেক্সট লেভেলের পাসওয়ার্ডটা পেয়ে যাব। তাহলে ক্যাট আমি যদি readme এটা দেখি, তাহলে এখানে হচ্ছে কনগ্রাচুলেশনস। সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা যেটা আমরা খুঁজছিলাম। তো এটা পাসওয়ার্ডটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমি এখন লগ আউট করতে হবে এই ইউজার থেকে। তাহলে এখন লগ আউট, কারণ আমার এখন নেক্সট টাস্কটা হচ্ছে যেটা বলে দিয়েছে ওইখানেই, সেটা হচ্ছে যে এখন ব্যান্ডিট 1 নামে একটা ইউজার নেম আছে। ব্যান্ডিট 1 ইউজারে আমি লগ ইন করতে হবে, আর পাসওয়ার্ডটা হচ্ছে এই যে পাসওয়ার্ডটা আমরা খুঁজে পেয়েছি সেটা। তাহলে সেটা করা যাক। পোর্টটা সেমই থাকবে, সব ক্ষেত্রে পোর্টটা সেমই থাকবে। জাস্ট আমাকে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে, আর পাসওয়ার্ডটা খুঁজে বের করে পাসওয়ার্ডটা এন্টার করে আমাকে লগ ইনটা করতে হবে। সো আমি এখানে পেস্ট করে দিই পাসওয়ার্ডটা, কন্ট্রোল শিফট ভি। এটা যদি কমান্ড লাইনে করেন তাহলে পাসওয়ার্ড পেস্ট হয়ে যায়, তারপর এন্টার করি। তাহলে আমি এখন যে ইউজার হিসেবে আছি সেটা হচ্ছে ব্যান্ডিট 1। এখন আমি যদি নেক্সট লেভেলে যাই, তাহলে লেভেল 1 থেকে লেভেল 2 যেতে হবে। এখন এটা ইন্টারেস্টিং জিনিস বলেছে, সেটা হচ্ছে যে the password for the next level is stored in a file called dash. ড্যাশটাই হচ্ছে ফাইলের নাম, আর কিছু না। কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। এটাও হোম ডিরেক্টরিতেই আছে, আমরা অলরেডি হোম ডিরেক্টরিতেই আছি, আমরা জানি। তো ls যদি করি তাহলে এই যে ফাইলটা দেখতে পেয়েছি। এখন ইন জেনারেলি আমরা যখন চিন্তা করি কিভাবে একটা ফাইল রিড করা যায়, রিড করার সিম্পল ওয়ে হচ্ছে ক্যাট দিয়ে আমরা ফাইল নেমটা দিই, কিন্তু এটা দিলে জীবনে ফাইলটা রিড হবে না, এটা লোডই থাকবে, এটা কোনো কমান্ডে মানে রানই হবে না, অথবা এটা এইভাবেই স্টাক হয়ে থাকবে। তো এটা থেকে বাঁচার উপায়টা কি? একটা অ্যাপ্রোচ আছে যেটা দিয়ে আমরা এটা দিয়ে মানে ফাইলটা রিড করতে পারি। সেটা হচ্ছে যে আমরা জানি যদি সেম লোকেশনে থাকে, মানে আমার কারেন্ট লোকেশন যেটা আছে, যেখানে আমার মানে মানে টার্মিনালটা আছে যে লোকেশনে, ওই সেম লোকেশনে কোনো একটা ফাইল যদি রিড করতে চাই, রান করতে চাই, হোয়াট এভার ইট ইজ, আমি ডট স্ল্যাশ দিয়ে আমি ফাইল নেমটা আমি বলতে পারি, তাহলে এটা রিড করা যেতে পারে। তো এটা আমি যদি অ্যাপ্রোচটা আমি অ্যাপ্লাই করি, ক্যাট দিয়ে আমি ডট স্ল্যাশ দিয়ে আমি ড্যাশ দিলাম, তারপর দেখি ট্রাই করে আমার একটা পাসওয়ার্ড বের হয়ে আসছে, এটাই আমাদের পাসওয়ার্ডটা আসলে। তাহলে আমি এখন নেক্সট লেভেলে লগ ইন করি। নেক্সট লেভেলে লগ ইন করলে লগ আউট এগেইন কমান্ডটা, এন্ড ওকে লগ আউট অ্যাকচুয়ালি লগ আউট মেরে দিলাম। এখন আমি ব্যান্ডিট 2 নামে যে ইউজার আছে ওইখানে আমি লগ ইন করতে যাচ্ছি। তো ব্যান্ডিট 2, আর আমি পাসওয়ার্ডটা একটু কপি করি, আমি শিওর না আমি আসলে কপি করেছি কিনা। কপি সিলেকশন, এন্ড এখানে এসে কন্ট্রোল শিফট ভি। আমি এখন ব্যান্ডিট 2 ইউজার হিসেবে আছি, ফাইন। আমার নেক্সট লেভেলে যেতে হবে। এখন লেভেল 1 থেকে লেভেল 2 তে আছি, এখন লেভেল 2 থেকে লেভেল 3। The password for the next level is stored in a file called -- spaces in this file name located in the home directory. এটা ইন্টারেস্টিং আসলে। আমি যদি দেখি সেম হোম ডিরেক্টরিতেই আছে ls, এই যে এইটা হচ্ছে ফাইল নেমটা। এখন ইন জেনারেলি আমি যখন চিন্তা করি যে মানে মোটামুটি যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে কোন একটা ফাইল বা ফোল্ডার লিনাক্সে যদি আমাদের স্পেস থাকে, ওইটা রিড করার বা ওইটার ভেতরে ঢোকার উপায়টা হচ্ছে যে ডাবল কোটেশনের ভেতর ওই ফোল্ডার বা ফাইলটার নাম দেয়া লাগে। কিন্তু এটা আমি যদি অ্যাপ্রোচ করি, আমি দেখাই ক্যাট, আমি ডাবল কোটেশনটা দিলাম, মাইনাস মাইনাস ওইটা আমি ফাইলটা দিয়ে দিলাম, কিন্তু এটা তবু হচ্ছে না, কিছু সমস্যা দেখাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে ক্যাট কমান্ডটাই আমাকে এই সমস্যাটা দেখাচ্ছে।
তো মূলত এখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেমটা হচ্ছে আমার ওই যে ২ টা স্ল্যাশ মানে ২ টা ড্যাশ আছে সামনে ওইটা। কারণ ইন জেনারেলি ২ টা ড্যাশ দিয়ে আমি কমান্ডে মূলত অনেকগুলা আমাদের ফ্ল্যাগ থাকে, অনেকগুলো অপশনস থাকে সেটা ইউজ করা যায়। সেটা দিয়ে দিই সেটাই প্রবলেম। তো এটা থেকে বাঁচার অনেকগুলা ওয়ে আছে। আমি কয়েকটা ওয়ে বলি। সো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ক্যারেক্টার দেওয়ার পরে ২ টা যদি ড্যাশ দিয়ে আরেকটা স্পেস দিয়ে ফাইলটার নাম দিন তাহলেও রিড হবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এইটার ডাবল কোটেশন ভেতরে গিয়ে আমি ডট স্ল্যাশ দিয়ে ফাইলটার নাম দিয়ে দিলাম। এভাবে রিড করা যায়। ২ টা একটা দিলেই হয়ে যায়। আমি যদি এইটা করি এখন, কপি করলাম এখন। আর এখন আমি লগ আউট করতে পারি। সো আমাদের লগ আউট কিন্তু হয়ে গিয়েছে। সো আমরা এগেইন এখন আমাদের ব্যান্ডিট 3 পাসওয়ার্ডটা এন্টার। ব্যান্ডিট 3 হিসেবে আমি লগইন করেছি। নেক্সট লেভেলে পৌঁছাতে হবে অবশ্যই। নেক্সট লেভেল পৌঁছানোর ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে the password for the next level is stored in a hidden file in the inherit directory. Okay, wait a minute. So এখন খেয়াল করে দেখেন আমরা ইনহেয়ার নামে একটা ডিরেক্টরি আছে, রাইট? তো এই ইনহেয়ার নামে যে ডিরেক্টরি আছে আমাকে ওইটার ভেতরে লগইন করতে হবে। তো এটা আমাকে বলে দিয়েছে যে এটা কিন্তু আমাদের বলে দিয়েছে যে এটা আমাদের এই বর্তমান লোকেশনেই আছে। মানে এটা এলএস যদি আমি করি এখানে দেখতে পারবো। আমি যে এটাতে যদি লগইন করি মানে এটার ভেতরে যদি ঢুকি মানে সিডি জাস্ট আই টাইপ করি এটাই এনাফ। তো এটা একটু ক্লিয়ার করি তারপর আমি যদি এলএস করি তো এইটার ভেতরে গেলে আমি কিছু খুঁজে পাচ্ছি না। আসলে এখানে সমস্যাটা কোন জায়গাতে? সমস্যাটা হচ্ছে যে আমি যখন এখানে আসলাম, এখানে কোনো হিডেন ফাইল আছে কিনা? এটাও তো আমাকে দেখতে হবে, রাইট? তো আমাকে একটা কথা বলে দিয়েছে এখানে। The password for the next level is stored in a hidden file in the inherit directory. হিডেন ফাইল লিনাক্সে কিভাবে শুরু হয়? অনেকে জানে না, আমি আই হোপ। হিডেন যতগুলা ফাইল আছে সবগুলা ডট দিয়ে শুরু হয়ে থাকে লিনাক্সে। হিডেন যতগুলা ফাইল আছে সবগুলা ডট দিয়ে শুরু হয়। তো ইন জেনারেলি আমি এলএস করলে আসবে না। কিন্তু কি করলে আসবে? এলএস মাইনাস এ যদি করে ঠিকই আসে কিন্তু। এলএস মাইনাস এ মানে হচ্ছে অল ফাইল। হিডেন ফাইল, আনহিডেন সবই এখানে দেখায়। তো হিডেন ফাইল হচ্ছে হাইডিং ফ্রম ইউ। তো এটা আমি রিড করা যাক। তো আমি কেট দিয়ে যেটা করতে পারি, ডট স্ল্যাশ দিয়ে আমি ডট এইটা দিলে আমাদের চলে আসে। এখন দেখি রিড করতে পারি কিনা। হ্যাঁ, রিড করতে পেরেছে। তো এটাই হচ্ছে আমার পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল। সেটা আমি একটু কপি করে নিব। তারপর আমি এগেইন লগ আউট করতে হবে। লগ আউট করে নিলাম। আর এখন আমি নেক্সট লেভেল হচ্ছে ব্যান্ডিট 4 অবভিয়াসলি। বেশি হয় নাই, 12 বা 13 মিনিট হয়েছে আমাদের ভিডিও রেকর্ডিং, কিন্তু অলরেডি আমরা লেভেল 4 এ চলে গিয়েছি, রাইট? তো এখন আমাদের লেভেল 5 যেতে হবে। লেভেল 4 এ যে চলে গিয়েছি, লেভেল 5 এ যেতে হবে। সো আমাদের এখন বলে দিয়েছে যে the password for the next level is stored in a only human readable file in the inherit directory. Tip: if your terminal is messed up, try the reset command. ওকে, ভালো কথা। তো আমরা একটু ক্লিয়ার করি। প্রথমত আপনি মানে এলএস যদি করলে এবারও ইনহেরিট ডিরেক্টরি আছে। ইনহেরিট ডিরেক্টরি চলে যাব। তারপর একটু ক্লিয়ার করি কমান্ড লাইনটা। এখন আমি যদি এলএস করি অনেকগুলা ফাইল দেখতে পাচ্ছি। আসলে অনেকগুলা ফাইল দেখা যাচ্ছে। এখন আমরা এগুলা একটু রিড করতে হবে, রাইট? এগুলো আমাদের রিড করতে হবে। সো এইগুলার ভেতরে কোন একটার ভেতরে আছে। আমি যদি আবার একটু এখানে পড়ি ইনস্ট্রাকশনটা, বলে দিয়েছে অনলি হিউম্যান রিডেবল ফাইল ইন হার ডিরেক্টরি। তো এখানে কিছু অনেকগুলো ফাইল আছে যেগুলো অ্যাকচুয়ালি ম্যাচড আপ। কিছু ইমেজ ফাইল আছে, ইমেজের ভেতরে আপনারা কিছু ধরনের একটু অদ্ভুত টেক্সট দেখি না ওই ধরনের। সো এই যে ৯টা ফাইল আছে, ৯টা ফাইলের মাঝে একটা ফাইলের ভেতরে আমার পাসওয়ার্ডটা আছে। সেটা আমি কিভাবে রিড করতে পারি? দেখি একটু রিড করার চেষ্টা করে। সো আমি এটা করলাম যে ক্যাট দিয়ে স্টার যতগুলো এখানে আছে সবগুলো রিড করার চেষ্টা করি। এভাবে আসলে হচ্ছে না। সো এটা যে ডট স্ল্যাশ স্টার দেই, দেখি কিছু হয় কিনা। হ্যাঁ, অনেকগুলো জিনিসই আসছে। তো এখানে মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে। এটা একটা পাসওয়ার্ড হওয়ার চান্স আছে। তবু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা মাইনাস ফাইল বা মাইনাস প্রথমত ম্যানুয়ালি চেষ্টা করি।
ফাইল 00। আচ্ছা ক্যাট বা এখানের মতো এগুলা কি? এগুলা সম্ভবত ফোল্ডার হতে পারে, রাইট? এগুলা মূলত ফোল্ডার হওয়ার চান্স আছে। একটু দেখি। ফাইল 00, ফাইল 1 রিড। এগুলো অ্যাকচুয়ালি ফাইলই তাহলে। আচ্ছা, তাহলে আমরা একটু ক্যাট দিয়ে এগুলো যেহেতু ফাইল, তো ডট স্ল্যাশ একটু দিলে রিড করা যাবে। তো এটা না। সো ফাইল 01, এটাও না। তারপর 02, এটা ম্যানুয়ালি চেক করা হচ্ছে বেস্ট ওয়ে। 03, তারপর আমাদের 04 একটা আছে, তারপর আমাদের আছে 05, তারপর হচ্ছে 06, তারপর আমাদের আছে 07, তারপর এটা 07ই এনাফ, আর আমাদের রিড করতে হবে না। তো এইটা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটটা। তো আমরা এখানে লগ আউট করে দিই। লগ আউট করার পরে এখন আমাদের লেভেল 5 এ চলে যেতে হবে, বা লগ ইন করবো 5 এর জন্য। তো 5 এর জন্য লগ ইন করা হয়ে গেছে, একটু ক্লিয়ার করা যাক। এবং নেক্সট লেভেল যেহেতু আমরা যাব, তাহলে আমরা লেভেল 5 টু লেভেল 6 এ আমাদের এখন যেতে হবে। The password for the next level is stored in a file somewhere under the inherit directory and has all of the following properties. কি কি প্রপার্টিজ আছে? হিউম্যান রিডেবল আছে, 1300 সাইজ আছে, আর নট এক্সিকিউটেবল আছে। আচ্ছা, ভালো কথা। নট এক্সিকিউটেবল, তারপর আমাদের কাছে এটা বলে দিয়েছে 1033 ইন বাইটস ইন সাইজ। সো আমরা খুব ভালোভাবে বেস্ট ইউজেসটা করতে হবে। প্রথম ls inhere এগেইন করব। আমরা আগে থেকে জানি এখানে ইনহের ডিরেক্টরি আছে। সো আমরা একটু ইনহের ডিরেক্টরির ভেতরে যদি যাই, তো এখানে ইন জেনারেলি আমি যদি চেষ্টা করি, এখানে মেসি লাগবে সব জিনিসপাতিগুলা। আমি যদি এভাবে করি যে ইকো স্টার, এখানে যা কিছু আছে সবকিছু প্রিন্ট হবে আমার কাছে, রাইট? বোঝা গেছে আশা করি। সবকিছু এখানে প্রিন্ট হয়ে যায়। বাট আমি যে এরকম করি যে ls স্টার, তাহলে প্রতিটা ফোল্ডারের ভেতরে কি কি ফাইল আছে সবকিছু আমার কাছে শো করে দেবে। অলরাইট? তো সবকিছু আমার কাছে শো করে দিয়েছে। তো আমি ls স্টার দিলাম, বাট আমি পাশে আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে -LAH। এটা দিলে সবকিছু আরো ডিটেলসে দেখাবে আসলে, দেখলে কোন ফাইলটা কিরকম ভাবে। বাট আমার যেটা গুরুত্বপূর্ণ আমার জন্য, সেটা হচ্ছে যে কিছু কন্ডিশন আমরা এখানে অ্যাড করে দিব। সেটা হচ্ছে যে এটার জন্য আমি গ্র্যাব কমান্ড ইউজ করব। তো গ্র্যাব কমান্ডটা ইউজ করে আমাকে কোন ফাইলগুলো খুঁজতে হবে, সেটা হচ্ছে যে এটার সাইজটা হচ্ছে 1033 বাইটস। এবং বাই ডিফল্ট আমরা জানি যে, ফর এক্সাম্পল এখানে যদি দেখি, বাই ডিফল্ট এইখানে এই যে সাইজটা আছে, এটা কিন্তু হিউম্যান রিডেবলের জন্য। এখন যদি আমি এটা মূলত এখান থেকে যদি আমি জাস্ট এইচ কমান্ডটা রিমুভ করে দিই, তাহলে বাই ডিফল্ট যেটা আসে আসলে এটা হচ্ছে বাইট সাইজে আসে। তো এই বাইট সাইজেরই আমার একটু, যদি আমি এটাকে যদি একটু মানে এটার যদি বেস্ট ইউজটা করি, তাহলে আমি এটাকে প্রথমত এখানে বলে দিতে পারি যে গ্র্যাব, এমন একটা লাইন খুঁজে বের করা যেখানে এই সাইজটা স্পেসিফাই করা আছে 1033, এটা স্পেসিফাই করা আছে। ওকে, তাহলে এটা আমরা খুঁজে বের করতে পারি। তাহলে একমাত্র একটা লাইনই আছে, এটা একটা লাইনই এখানে এটা আছে, ডট ফাইল টু, আমার একটা ফাইল। আর এইটা কি বলে দিয়েছে যে মানে রুট ব্যান্ডিট 5 1033 অক্টোবর 2026 লাস্ট মডিফাই হয়েছে, এইরকম কোনো কিছু একটা বলে দিয়েছে এইখানে। তো এইটা আমাদের এখন খুঁজে বের করতে হবে আসলে। তো আমরা এটা যদি খুঁজে বের করার চেষ্টা করি, দেখেন এই যে দেখেন শুরুটা হয়েছে কোন জায়গা থেকে, আমরা যদি একটু দেখি। তো আমাদের 1033 ডট ফাইল টু এইরকম কোনো কিছু। তো আমি যদি এগেইন এখানে ডট ফাইল টু যদি দেখি, এটা 3070, এটা দিয়ে হবে না। আর এখানে ডট ফাইল টু, এটাও দিয়ে যাবে, এটাও হবে না। এই ডট ফাইল টু, এটাও হচ্ছে না। এটা ডট ফাইল টু, এটাও হচ্ছে না। এই ডট ফাইল টু, এটার সাইজ 5970, এটা হচ্ছে না। এই ডট ফাইল টু 8000, দ্যাটস এ বিগ। এইটাতে 1033, তাহলে এইটাই হচ্ছে না আনসার। তো এই লাইনটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এই ডিরেক্টরিতে প্রথমত যাব, রাইট? তো সিডি, আমি এই ডিরেক্টরি চলে যাই, একটু চলে গেলাম এবং ls করলে অনেক কিছু আসছে, বাট আমার ওই হিডেন ফাইলটাই খুঁজে বের করতে হবে। তাহলে ls ডট ls মাইনাস এ করলে ওই ফাইলটা আমাদের চলে আসবে। তাহলে এখন ক্যাট, আমি যদি ওই ডট স্ল্যাশ ডট ফাইল টু এইটা যদি খুঁজি, তাহলে আমাদের কিছু কি এসেছে। এইটা হচ্ছে একটা পাসওয়ার্ড, যেটা আমরা খুঁজে পেয়ে গিয়েছি। তাহলে লগ আউট করলাম, তারপর এগেইন আমি এখন ব্যান্ডিট 6 এ চলে যাই।
তখন ব্যান্ডিট লেভেল 6 এ আমি চলে আসছি। ইন্টারেস্টিং, রাইট? অনেক মজার আসলে। সো আমরা ব্যান্ডিট লেভেল 6 এ চলে আসছি। এখন আমরা 7 এ যেতে হবে। তো আমরা 7 এ যাওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটা দেখি আমি বেশি বড় হয়ে যাচ্ছে, এরকম ডিস্ট্রিবিউশন করব লেভেল 15 আজকে, কালকে লেভেল আরো বাকি 15। লাস্ট লেভেল 15 এর পাসওয়ার্ড আমি স্টোর করে রাখবো কোনো একটা জায়গায়, যাতে আমার কালকে আবার বুঝতে সুবিধা হয়, সেখান দিয়ে লগইন করে ফেলবো। তো এখানে এখন বলে দিয়েছে যে আমাদের the password for the next level is stored somewhere on the server and has all of the following properties: owned by user bandit 7, owned by group bandit 6, 33 bytes in size. ওকে, ফাইন, খুব ভালো কথা। এটা একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক। এমন একটা ফাইল যেটার অ্যাকচুয়াল নামটা আমি জানি না, ঠিক আছে, বাট আমি কি করতে পারি আসলে? কোন একটা জিনিস তো আমি করতে পারি, সেটা হচ্ছে যে ধরে নেন আমি নামে একটা ব্যান্ডিট 7 নামে কোনো একটা কিছু পেয়ে গিয়েছি। ওন্ড বাই ব্যান্ডিট 7 এইটা একটা ইউজ করা যায়। ওন্ড বাই গ্রুপ ব্যান্ডিট 6 এটাকে ইউজ করা যায়। অথবা একটা সাইজটা হচ্ছে 33 বাইটস ইন সাইজ, এটা আমি ইউজ করতে পারি। সেই জন্য এটা কোনো কিছু খোঁজার জন্য টোটাল সিস্টেমের মধ্যে এটার জন্য একটা ইন্টারেস্টিং কমান্ড আছে। কমান্ডটার নাম হচ্ছে ফাইন্ড কমান্ড। তো এই ফাইন্ড কমান্ড দিয়ে আমি টোটাল সিস্টেমের মধ্যে কোনো কিছু খুঁজে বের করতে পারি আসলে। তো চলুন খুঁজে বের করার চেষ্টা করা যাক আসলে। তো প্রথমত আমরা যে কাজটা করব, ফাইন্ড নামে একটা কমান্ড আছে। ফাইন্ড কমান্ডটা লিখে আমি স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশ ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের সেই রুট ডিরেক্টরি। এইটা ইউজ করলে পুরো সিস্টেমটার মধ্যে খুঁজে বের করবে। এখন যে -c লিখে আমি যে জাস্ট 33 লিখি, 33, আচ্ছা আমাদের মতো বাইটস 33 বাইটস ইন সাইজ বলেছে। আমি ফাইন্ড কমান্ড হেল্প সেকশনটা একটু দেখি, হেল্প। তো এখন আমাদের যে খুঁজে বের করা কোন লেভেলে, মানে আমাদের মানে বলে দিয়েছে যে, আমি যদি একটু দেখি, ওয়েট আ মিনিট, এখানে একটু খুঁজে বের করার চেষ্টা করি। টেস্ট, তারপর ডিলিট, হেল্প, ওকে, actions as file ls file, that's not the thing we're searching for। বা এটাকে আমরা আরো ভালোভাবে খুঁজে দেখতে পারি যে ম্যান, তারপর আমি ফাইন্ড যে এটা আছে। তো এভাবে খুঁজে বের করলে আরো বেটার ভাবেও আমি দেখতে পারি আসলে। -p never allow, -l, -h, তারপর আমাদের আছে UI find frequent states, -d debugs, exit, whatever, জিরো লেভেল, তারপরে এক্সপ্রেশন, আরো অনেক কিছু আসলে আছে এখানে। এত কিছু খুঁজে বের করা লাগেও না। রেজেক্টস আমরা এখানে দিতে পারি। ওয়ার্ন আছে, -d, SNM for depth, depth process file 0 from file। এই কমান্ড লাইনটা অনেক বড় একটা জিনিস, এখানে অনেক কিছু সার্চ করা যায়, অনেক ডিটেলসে আমি সার্চ করতে পারি টোটাল সিস্টেমটার মধ্যে। সো এটা জীবনে আপনি মাস্টার করতে পারবেন না কমপ্লিটলি এই কমান্ড, এই যে কমান্ড যেটা আছে। তো আমরা যেটা খুঁজতে সেটা হচ্ছে যে আমাদের, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে মেন ফাইন্ড, এখানে গ্র্যাব করলাম যে বাইট, এইটা দিয়ে গ্র্যাব করি, দেখি এটা হেল্প সেকশন দেখি কি খুঁজে পাই। তো আমি যাচ্ছি 4 power blocks for KB bytes KIB। তো আমরা বাইটস খুঁজে বের করতে যাচ্ছি। তো -c দিয়ে জাস্ট 33 দিলে কাজ হবে আই গেস। তো দেখি যে আমার, দেখি c 33 এরকম কোনো কিছু দিলে হচ্ছে কিনা। ফাইনাল নো, জাস্ট সি সম্ভবত। এটা আমি যখন আমি দিলাম যে সি জাস্ট 33, তো এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা জিনিস আসছে, কারণ 33 বাইটসের সাইজে অনেক কিছুই আছে সিস্টেমটার মধ্যে। আমাদের এত কিছু তো খুঁজে বের করা লাগবে না, তাই না? আমরা খুঁজে বের করতে যাচ্ছি জাস্ট 33 বাইটস। আমাদের আরেকটা কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের ব্যান্ডিট 5 নামে কোনো কিছু, সেটা খুঁজে বের করতে হবে। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, রাইট? আমরা যে একটু সেটা খুঁজে বের করে দেখি। এটা অনেক সময় নিতেছে। ফাইন, ঠিক আছে, ভালো কথা। আমাদের প্রমাণ রুমটা এখন ক্লোজ হয়েছে বা বন্ধ হয়েছে। এখন আমরা খুঁজে বের করে দেখি যে এটা আমাদের বলে দিয়েছে যে আমাদের ব্যান্ডিট 7 একটা ইউজার অ্যাকচুয়ালি ওনার আছে। সে এইটাও একটু কন্ডিশন হিসাবে দিয়ে দিব। তো আমি তখন এখানে লিখতে পারি, প্রথম ক্লিয়ার করার পরে তারপর এখানে কি লিখতে পারি, মাইনাস নেম,
তারপর নামটা একটু এখানে দিয়ে দিলাম, রাইট? নামটা এখানে একটু দিয়ে দিলাম। আর তারপর আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে টু dev null। এটা করার কারণটা হচ্ছে অনেক সময় কিছু এরর খাবো যে পারমিশন ডিনাই, কারণ রুট ইউজার ছাড়া ওই জিনিসপাতি কেউ অ্যাক্সেস করতে পারবে না। সেগুলো যেন আমাকে শো না করে, সেটার জন্য এই লাইনটা কেন লিখেছি সেটা আপনি জানার কথা অলরেডি। আচ্ছা, এখানে দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে ব্যান্ডিট 7, একটা হচ্ছে এডিসি ব্যান্ডিট 5 ব্যান্ডিট 7। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি দিলে কাজ করার কথা না, কারণ এইটা যদি দেখার চেষ্টা করি, দেখি কাজ করছে কিনা। সিডি দিয়ে এই লোকেশনে গেলাম, তো এটা নট এ ডিরেক্টরি, তো আমি ক্যাট করি এখন। সো পারমিশন ডিনাইড। আর আমি যদি অন্যটায় যদি যাই, যে আমার যে এইটা, যে সিডি স্ল্যাশ হোম স্ল্যাশ ব্যান্ডিট 7, এটা চলে গিয়েছে যদিও, দেখতে পাচ্ছি। আমি যদি অ্যানালাইজ করি ডাটা ডট টিএক্সটি, ক্যাট দেখি, ক্যাট ডাটা ডট টিএক্সটি, এটা রিড করলে কি আসতেছে? এটা পারমিশন ডিনাইড, কারণটা হচ্ছে ব্যান্ডিট 7 যে ইউজার আছে তার কাছে এটার পারমিশন আছে। সো এখন কি করা যেতে পারে? তো সেই ক্ষেত্রে আমরা ফাইন্ড কমান্ডটার বেস্ট ইউজেসটা করতে হবে। তো ফাইন্ড কমান্ড দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে আমি স্পেসিফাই করে দিব যে আমার ইউজার ব্যান্ডিট 7। ওকে, সো আমি এরকম একটা মানে গুগল করার, এবং গুগলের হেল্প একবার নিব। আমি এআই এর কোনো হেল্প দিব না, একটু গুগলের হেল্প নিব। ফাইন্ড কমান্ড অনেক অ্যাডভান্স একটা কমান্ড। সো দেখা যাক। সো ফাইন্ডিং এ ফাইল in the rural system which is owned by, বললাম যে owned by bandit 7 and group owner is bandit 6 and file size 33 byte। এইরকম একটা জিনিস বলাইলাম, দেখি আমাকে গুগল কি রেসপন্স দিচ্ছে আমাকে। তো আমি তখন এই যে জিনিসটা বলে দিচ্ছে যে আমার কাছে এই একটা কমান্ড আমরা ইউজ করতে পারি, যে টোটালটা মানে এইটা, আমি এটা এক্সপ্লেইন করি আপনার কাছে, ক্লিয়ার করা যাক। এটা একটা অবাক হওয়ার মতো কিছু না, এগুলা কমান্ডে হাজার হাজার কমান্ড আছে, এত কমান্ড মনে রাখা সম্ভব না কারো পক্ষে। তো ফাইন্ড দিয়ে স্ল্যাশ মানে হচ্ছে এই লোকেশন টোটাল সিস্টেমে খুঁজবে, মাইনাস টাইপ দিয়ে এফ মানে এটা মূলত আমাকে এখানে কিছু কি ধরনের ফাইল কি মানে খুঁজে বের করতে যাচ্ছি। মাইনাস টাইপ দিয়ে এফ মানে ফাইল খোঁজা, মাইনাস ইউজার ব্যান্ডিট 7 মানে হচ্ছে ব্যান্ডিট 7 হচ্ছে ইউজার বা ওনার, গ্রুপ ওনার হচ্ছে ব্যান্ডিট 6, সাইজ হচ্ছে 33 বাইটস 33C। আর এটা হচ্ছে যতগুলো এররের জন্য এগুলো এররটা এই লোকেশনে যাবে, আমার আউটপুট এখানে দেখাবে না। তো আমি যদি এটা রান করি এখন, তো আমরা এটা ফাইল পেয়েছি, সেটা এটা রিড করলে অ্যাকচুয়ালি চলে আসবে। আমি ক্যাট করলাম, তারপর এইটা দিলাম, তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা। তো আমরা এখন এখানে লগ আউট করি, যদি লগ আউট, তারপর এখন আমি ব্যান্ডিট 7 নামে যে ইউজার আছে সেখানে আমি চলে যাব। তো ব্যান্ডিট 7 নামে ইউজার আমি চলে গেলাম, এখন এখানে পাসওয়ার্ডটা আমি এন্টার করি। আমি আমার পাসওয়ার্ডটা এন্টার করলাম, ব্যান্ডিট 7 এ চলে আসছি, তাহলে নেক্সট লেভেলে চলে আসছি আমি এখন। সো এখন আমি 7 থেকে 8 এ যেতে হবে। তো the password for the next cell is stored in the files .txt next to the word melont। তাহলে ফাইলটার নাম এখন জানি, তাহলে এটা অ্যাকচুয়ালি খুঁজতে আরো খুবই সুবিধা হবে। তো এটা যদি একটু দেখি, তো এটা খুঁজে বের করার উপায়টা কি? ফাইন্ড, এটা এখানে খুঁজবো, আর মাইনাস নেমটা বলে দিলাম কোথায়, এই জায়গাতে। তো কিছু এরর আছে সেগুলো পারমিশন ডিনাই, সেগুলো দেখতে হবে না। সো পারমিশন ডিনাই এগুলো আমি একটু ইগনোর করতে চাই, সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে টু গ্রেটার দেন স্ল্যাশ ডেভ স্ল্যাশ নাল। তাহলে এখানে স্পেসিফিক গুলোই আসছে। এখন সবগুলো আমরা দেখবো না, আমরা কোনটার জন্য দেখবো? আমরা দেখবো ব্যান্ডিট 7 এর জন্য, কারণ ব্যান্ডিট 7 এই আমি আছি, এটাকে পেলে আমি নেক্সট লেভেলে পৌঁছতে পারবো। এতক্ষণে গেম খেলে আমরা এতটুকু বুঝে গিয়েছি যে আমি যদি ব্যান্ডিট 7 ইউজার হিসেবে থাকি, আমি ব্যান্ডিট 8 এর গুলো রিড করতে পারবো না, আমি এর নিচের গুলো রিড করতে পারবো, আমার এবং আমার নিচের গুলো রিড করতে পারবো, কিন্তু আমার উপরের লেভেলের ইউজারের যেগুলা মানে যে ফাইলগুলো আছে তার প্রতি ডেডিকেটেড, সেগুলো আমি রিড করা কোনোভাবেই সম্ভব না। তাহলে আমি ব্যান্ডিট 7টা রিড করবো, সহজ হিসাব। তাহলে এইটা আমি রিড করতে হবে, কিন্তু এইটা পড়তে গেলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমি যদি জাস্ট এটা পড়তে যাই, এই ফাইলটা আসলে অনেক বড়, এত বড় ফাইল পড়া সম্ভব না।
এখান থেকে খুঁজে সারা জীবন যদি খুঁজি, এখানে হাজার হাজার পাসওয়ার্ড আছে। এত পাসওয়ার্ডের মাঝে আমার পাসওয়ার্ড কোনটা আমি নিজেও জানি না। তো সেই ক্ষেত্রে এটা অনেক বড় সমস্যা হয়ে যায়। তো আমাকে কারেক্ট পাসওয়ার্ড যেটা আছে ওইটা খুঁজে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি কোনো হিন্ট দিয়েছে আমার কাছে সেটা আমাকে খুঁজতে হবে। তো কিছু হিন্ট তো অবশ্যই দিয়েছে, রাইট? তো হিন্টটা হচ্ছে নেক্সট টু দ্য ওয়ার্ড মিলিয়ন্থ, এইটা হচ্ছে হিন্ট। এটাই আমার জন্য এনাফ। তো এটা যেহেতু অনেক বড় একটা ফাইল, তো এইটা একটু এভাবে খুঁজে বের করা কখনোই সম্ভব না। তো এই জন্য একটু এটা ক্লোজ করা যাক। এটা কন্ট্রোল জেড সি, তারপর কেন ক্লোজ হয় না? এটা মাঝে মাঝে সমস্যা করে যে কন্ট্রোল সি টাইপ করার পরেও এটা হতেই থাকে যাই হোক। এটা হয়ে গেছে ক্লোজ। এখন যে একটু ক্লিয়ার করি, প্রথমত একটু দেখেন কয়টা লাইন এখানে আছে। wc -l, এটা এই কমান্ডটা সম্পর্কে আশা করি জানেন। 98,567 এত লাইন থেকে তো আমি খুঁজে বের করা সম্ভব না। তো আমি এটা অ্যাডভান্সলি একটু ইউজ করলে গ্র্যাব কমান্ডটা আছে, গ্র্যাব কমান্ড দিয়ে কোনো একটা ফাইলের ভাষায় খুঁজতে পারি কোনো কিছু। তো যে এই ওয়ার্ডটার সাথে যে পাসওয়ার্ডটা আছে ওইটাই হচ্ছে আমার কারেক্ট। সেটা যদি আমি দিই, তো এটা আমি অ্যাকুরেট এই ওয়ার্ডটি জন্য হয় তো -wটা ইউজ করতে পারি সেই ক্ষেত্রে। তো তখন আমি কি খুঁজে পেলাম? এই ওয়ার্ডটা নেক্সট একটা পাসওয়ার্ড আছে, এটাই হচ্ছে আমার আনসার ফর গোয়িং টু দ্য নেক্সট লেভেল। লগ আউট করে দেওয়া হলো, ব্যান্ডিট 8 এ যেতে হবে। ব্যান্ডিট 8 এ আমি পৌঁছালাম, পাসওয়ার্ডটা এন্টার করলাম। এখন ব্যান্ডিট 8 এ যেতে পৌঁছেছি, এখন লেভেল 9 এ যাওয়ার পালা। The password for the next level is stored in the data.txt and is only line of the text line that occur only once. তাহলে আমাকে ইউনিক লাইন যেটা আছে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। জাস্ট ইউনিক লাইন। ইউনিক লাইন খুঁজে বের করে কিভাবে সেটা নিয়ে কমান্ড আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ইউনিক লাইন খুঁজে বের করার ক্ষেত্রে কিভাবে খুঁজে বের করতে হয় সেটা যদি এখনো জানেন না, দ্যাটস ইয়োর লস। তো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। সেকেন্ড data.txt আমরা খুঁজবো, বাট এখন আমরা লেভেল 8 এর জন্য তো ফাইন স্ল্যাশ দিয়ে মাইনাস নেম দিলাম যে আমাদের data.txt এরর সিস্টেমে খুঁজবে। আর এই এররটা কোথায় নিয়ে যাবে? স্ল্যাশ ডেভ আর স্ল্যাশ নাল নামে লোকেশনে। আর আমরা রিড করতে হবে মূলত এই যে এই ব্যান্ডিট 8 এর জন্য যে .txt ফাইলটা, কারণ এইটা পড়ার পারমিশন আমার কাছে আছে, অন্য কোনোগুলা পড়ার পারমিশন আমার কাছে নেই। তো ক্যাট রিড করলাম। জাস্ট এমনি রিড করলে আসলে অনেক লম্বা একটা লিস্ট আসে। আর এখানে মানে অনেক বেশি মানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস রিপিটেড হয়েছে। তো এটা একটু ইউনিক জাস্ট লাইনগুলো খুঁজবো। তো ইউনিক লাইনগুলো যদি খুঁজতে হয় তাহলে আমি যেটা করতে পারি, একটা পাইপ ইউজ করলাম, সর্ট নামে একটা কমান্ড আছে সেটা দিয়ে আমি জাস্ট খুঁজে বের করা যায়। তো সেটা দিয়ে খুঁজে বের করাও করলেও এখানে মানে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে মূলত সবগুলো ইউনিক আসে না। তো যদি ফুললি প্রফেশনাল ইউনিক লাইন মানে জাস্ট ইউনিক লাইনগুলো খুঁজে বের করতে হয়, তো এই সর্টিং মূলত কি কাজ করে থাকে? সর্টিং মূলত আমাকে সাজিয়ে দেয়, বাট ইউনিক লাইন তো খুঁজে বের করে না। সর্ট কমান্ডটার কাজটা হচ্ছে যে জাস্ট আমার সর্টিং করা, মানে সাজিয়ে দেয়া। ইউনিক লাইন তো খুঁজে বের করে দেয় না। তো এটা কিছু অপশন আছে আমার জানার মতে। এটা ছিল এরকম একটা, বাট আমরা এটা ইউজ করব না। তো এটার পাশাপাশি আরেকটা কমান্ড ইউজ করতে হবে। তো সর্ট কমান্ডটা যে কাজটা করলো, আমাকে সর্টিং করে দিল মানে সাজিয়ে দিল। এরপর ইউনিক এই কমান্ডটা ইউজ করব। আর সাথে একটা ফ্ল্যাগ আছে ইউনিক -u, তাহলে ইউনিক লাইনগুলো খুঁজে বের করে দিবে। এন্টার। তাহলে ইউনিক একটা লাইন খুঁজে বের করে দিয়েছে, সেটা হচ্ছে এইটাই। সো এখন এই পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সট লেভেলে যাব। সো লগ ইন করা যাক আমাদের নেক্সট পাসওয়ার্ডটা। ব্যান্ডিট 9 ইউজার হিসেবে আমরা এখন লগ ইন করি। পাসওয়ার্ড এন্টার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যান্ডি মানে 9 হিসেবে লগ ইন করেছি। এখন 9 to 10 এ যাওয়ার পালা। The password for the next level is stored file.txt of the few human readable strings provided by several characters. তাহলে এখানে অনেকগুলো হিউম্যান রিডেবল না এরকম স্ট্রিংসও আছে, কিন্তু হিউম্যান রিডেবল স্ট্রিংসটা কোনটা? অনেক মানে হিউম্যান রিডেবল স্ট্রিংসটা শুরু হয়েছে অনেকগুলো ইকুয়াল সাইন দিয়ে শুরু হয়েছে এমন লাইন। তো সেই ক্ষেত্রে প্রথমটা খুঁজে বের করা খুবই সহজ কাজ, বাট এই গ্র্যাবস অর ইউনিক এগুলো এখন আর কাজে আসবে না। জাস্ট আমরা স্ট্রিংগুলো রিড করতে হবে। তো সেই ক্ষেত্রে স্পেসিফিক একটা কমান্ড আছে আমাদের, বাট আমরা প্রথমে খুঁজে বের করি। তো ফাইন্ড স্ল্যাশ তারপর মাইনাস নেমটা এগেইন
তারপর এটা হচ্ছে ডাটা ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, ফাইল খুঁজে বের করলাম এটা। আর তারপরে হচ্ছে এটা এররটা কোথায় নিয়ে যাবে, স্ল্যাশ ডে স্ল্যাশ নাল। তো আমরা 9 এ আছি, তাই 9 এর জন্য যেটা আছে ওইটাই জাস্ট রিড করব, এইটা। বাট ইন জেনারেলি যদি এটা রিড করতে যাই তাহলে কিছু সমস্যা আমরা দেখতে পারবো। দেখা একটু ক্যাট, আমি এটা রিড করতে যাই, এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, হিউম্যান রিবল স্ট্রিংস না। যেটা করার ওয়েটা হচ্ছে, বা এটা খুবই সহজ একটা মানে প্রবলেম, তো জাস্ট স্ট্রিংস একটা কমান্ড আছে ওইটা ইউজ করেন, এটা দিয়ে রিড করেন। তাহলে হিউম্যান রিবল স্ট্রিংসটা শুরু হয় এই যে অনেকগুলো ইকুয়াল সাইন দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা। তাহলে আমরা লগ আউট করে ফেললাম। এই স্ট্রিংস নামে কমান্ডটা আপনারা সিটিএফ খেলতে গেলে এইটা অনেক বেশি ইউজ করতে হয়, বিশেষ করে স্টেগনোগ্রাফির ক্ষেত্রে। স্টেগনোগ্রাফি ফরেনসিক্স রিলেটেড একটা মূলত ফরেনসিক্স ক্যাটাগরি একটা মানে ওয়ান টাইপ অফ প্রবলেমস, এগুলো সলভ করতে হয়, ওখান থেকে ফ্ল্যাগ খুঁজে বের করতে হয়। সো এইগুলো আমরা সামনে দেখবোই, তো সমস্যা নেই। ফরেনসিক্স এইটা আমাদের এটা একটা স্কিল, এটা হচ্ছে আমরা মূলত ব্লু টিমিং এ শিখে থাকি, বা অনেকে জাস্ট আছে জাস্ট সিটিএফ এর জন্য শিখে। সিটিএফ এর জন্য শিখলে সবকিছু শিখতে হয় না, ফরেনসিক্স অনেক ধরনেরই আছে। অ্যান্ড্রয়েড ফরেনসিক্স, লিনাক্স ফরেনসিক্স, উইন্ডোজ ফরেনসিক্স, ডিস্ক ফরেনসিক্স, মেমোরি ফরেনসিক্স ইত্যাদি ইত্যাদি। তো ফরেনসিক্সে অনেক ধরনের টাইপ আছে আসলে। সো এটাকে আমরা ইউনিকলি বলে থাকি, এটার নামটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স। তো এগুলোর কথা হবে সামনে, সমস্যা নেই। তো আমরা এখন একটু লগ ইন করে ফেলি ইউজার 10 হিসেবে। এটা হচ্ছে আমরা যখন ইউজার 10 হিসেবে লগ ইন করলাম তখন আমরা এটা খুঁজে পেয়েছি, বা এটা এইভাবে আছে, ভালো কথা। এখন আমরা ফার্দার মোড যাব, আমরা লেভেল 15 পর্যন্ত আজকে অ্যাটলিস্ট কমপ্লিট করতেই হবে। সো এখন আমরা লেভেল 11 এ যাওয়ার পালা, লেভেল 10 টু লেভেল 11। এখানে বলে দিয়েছে, আচ্ছা, the password for the next cell is stored in the file data.txt which contains base64 encoded data. base64 encoded data. base64 encoded data এটা কিন্তু ইন্টারেস্টিং। এনকোডিং জিনিসটা কি এখন অনেকে জানেন না। এনকোডিং জিনিসটা একটু শর্টে বলি, আর এনকোডিং এটা নিয়ে ডিটেলসে বলার মতো কিছু না, এটা ওয়ান লাইনে বললেই এনাফ। এনকোডিং জিনিসটা হচ্ছে কোন একটা টেক্সটকে অন্য একটা ফরম্যাটে নিয়ে যাওয়া, যাতে এটা মূলত করা হয় ফায়ারওয়াল যাতে বুঝতে না পারে, ফায়ারওয়াল যাতে বাইপাস করা যায়। তো অনেক সময় সিকিউরিটি পারপজেও করা হয়ে থাকে। তো আমরা এনকোডিংটা অনেক ক্ষেত্রে ইউজ করি। এখন এনকোডিং এর এক্সাম্পল যদি বলি, বেস65 এনকোডিং আছে, তারপর আমাদের আরো অনেক ধরনের এনকোডিং আছে। আমি যদি বলি এখানে যে এনকোডিং এক্সাম্পলস বা এনকোডিং টাইপস, আমি দিলাম যে এনকোডিং টাইপস। তাহলে কি কি ধরনের এনকোডিং আছে সেটা আমি দেখতে যাচ্ছি। তো UTF-8 এটা হচ্ছে আমাদের ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8 বিট, তাও UTF-16 আছে 64 বিট, ASCII আছে, IS আছে, ANSI আছে। বাইনারি এনকোডিং এর ক্ষেত্রে base64 আছে, URL এনকোডিং আছে, তারপর HTML এনকোডিং একটা আছে, রাইট? তারপরে আপনার মোরসে কোডের নাম অনেকে কি শুনছেন কিনা আই ডোন্ট নো। মোরসে কোড একটা এনকোডিং, মোরসে কোডটা হচ্ছে ডট ডট স্ল্যাশ এই ধরনের ফরম্যাটে কোনো টেক্সটকে লুকানো। সেটা মূলত আর্মিরা বেশি ইউজ করে থাকে এখনো পর্যন্ত, ওইটাও একটা এনকোডিং। ওকে, সো এনকোডিং ডিকোডিং এর জন্য কোড শেফ আমরা অনেক বেশি ইউজ করে থাকি এখন, আবার কোড শেফ অনেকে ইউজ করেছে প্রবলেম সলভিং এর জন্য, বাট এখানে আমরা ডিকোডিং এর এনকোডিং এর জন্য কোড শেফটা ইউজ করে থাকি। সো যদি জাস্ট লিখেন যে কোড শেফ এনকোডিং, তাহলে এখানে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, টেস্ট প্র্যাকটিস, এই যে বা এটা সাইবার শেফ মূলত, বাট কোড শেফ একটা এরকম একটা সাইট ছিল, বাট সাইবার শেফ দিয়েও চলে মূলত। এইটা কোড শেফের মতো একটা মানে কোড শেফই বানাইছে আমার যতটুকু মনে পড়ে। যাই হোক, এখানে যাই কিছু ইনপুট করেন না কেন, ফর এক্সাম্পল আমি base64 আমি কনভার্ট করতে চাই, রাইট? সো লেটস সে হ্যালো, রাইট? আমি কথা বললাম যে আমি হ্যালোতে যেতে চাই। আমি base64 এ যে যাই, এটা base64 এনকোডিং মূলত আমি base64 এনকোডিং বা ডিকোডিং যেখানে করতে যাচ্ছি। সো এটা করার ওয়েটা হচ্ছে আমি মূলত সাইবার ইউআরএল কোড,
আচ্ছা এটা পরে দেখাবো, ওটা সমস্যা নেই। বাট আরো এনকোডিং ডিকোডিং এর জন্য টুলস আছে। লাইক আমি যদি বলি যে বেস 64 এনকোড, জাস্ট গুগলে সার্চ করলে আপনি টুল পাবেন কোথাও। যেমন এটা একটা অনেক জনপ্রিয় টুল আছে। যেমন আমি যদি এখানে হ্যালো লিখি, যেকোনো কিছু আমি ইনপুট হিসেবে দিতে পারি, হ্যালো লিখতে পারি, এগ্রি করলাম, হ্যালো লিখতে পারি। এটা UTF-8 ইউজ করছি। তো এটা হ্যালোটা লিখলে সেটা এখানে ই হিসেবে আনছে, রাইট? এটা ই হিসেবে এনেছে। সো এরকম ভাবে আরো অনেকগুলো জিনিসই আছে। বাট বেস সিস্টেম এনকোডিং এটা চেনার একটা ওয়ে আছে যে মানে এটা এনকোডিং কিনা, যে আমাদের ৩টা ইকুয়াল সাইন কোনো একটা জায়গায় থাকবে টোটাল এনকোডিং এর মাঝে, রাইট? ওকে, আমরা এটা জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করি। সো আমরা মূলত যেটা করব, ফাইন্ড স্ল্যাশ দিয়ে মাইনাস নেম, নামটা হচ্ছে data.txt, এটা হলো সিস্টেমের মধ্যে খুঁজে বের করবে। আর এররটা কোথায় নিয়ে যাবে, স্ল্যাশ ডেভ স্ল্যাশ নাল, খুঁজে বের করলো। আমরা যেহেতু ইউজার 10 হিসেবে আছি, তো 10 এর জন্য যেটা আছে ওইটাই আমরা যাব। তো আমরা যে একটু খুঁজি, তাহলে দেখা যাক ক্যাট, এখানে গেলে এটা অ্যাকচুয়ালি বেস 64 এনকোডেড, টোটালটা হচ্ছে বেস 64 এনকোডেড। তো এটা অনেকভাবেই করতে পারি। যে ফর এক্সাম্পল বেস 64 নামে একটা আমার কমান্ড লাইন প্রম্পট আছে, এখান থেকে এটা ডিকোড করা যায়। লেটস সি। তো আমরা এটা ডিকোড করতে চাই, তো তাহলে আমরা জাস্ট -d দিব, -d দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, ওয়েট আ মিনিট, বেস -d দিয়ে বা এটা -d দিয়ে, এটা তেমন একটা ইউজ করি নাই আমি। আচ্ছা, এইভাবে ইউজ হচ্ছে না। এটা মূলত -d বা ডিকোড করার জন্য একটা ফাইলের ভেতর সেভ করা লাগে। তো এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ মেসি অপশনস। সো এটা আমার দরকার নাই। ও সো কোনো একটা ফাইলের ভেতরে কোনো না কোনোভাবে সেভ করা থাকা লাগে, বাট ওইটা আমরা ইউজ না করি। কারণ কোনো একটা ফাইলের ভেতরে আবার সেভ করা, সেটা আবার ওইখান থেকে এটা একটু টেক টাইম। তো আমরা এর চেয়ে বা আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে যে আমরা এটা -d দিয়ে যে কাজটা করতে পারি, -d দিলাম। আর এখান থেকে যে আমাদের bandit 10, রাইট? এই যে bandit 10 এই ফাইলটা আমি লোকেশনটা দিয়ে দিতে পারি, কপি সিলেকশন, এটা এন্টার। দ্য পাসওয়ার্ড ইজ দিস ওয়ান। এটা এভাবে করা যায়, অথবা আপনি যে কাজটা করতে পারেন, পেজ 64 ডিকোড, গুগলে সার্চ করেন, অনেকগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন। এইটা একটা ভালো ওয়েবসাইট, এটা আমি অনেক বেশি ইউজ করেছি আসলে। সো আমি এখানে বেস 64 ডিকোড করতে চাই, তাহলে আমি এটা ইনপুটটা দিয়ে দিলাম। ইনপুটটা এইটা না, সরি, আমাদের ডিকোডিং এর জন্য যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এইটা। আর দেখেন এখানে শেষটা হচ্ছে দুইটা ইকুয়াল সাইন দিয়ে, ইকুয়াল সাইন দিয়ে শেষ হলে বুঝে নিতে হবে এটা বেস 64 হিসেবেই আছে। এটা কিছু স্ট্রাকচার উপর ডিপেন্ড করে না, বুঝে যাই। তাহলে এই যে আমাদের পাসওয়ার্ড ইজ দিস ওয়ান, আমরা এগেইন খুঁজে পেয়ে গিয়েছি। সো আমরা এখন এখানে লগ আউট করে নিলাম। আর নেক্সট সাইডে চলে যাওয়া যাক, সেটা হচ্ছে bandit 11। তাহলে আমরা এখন বর্তমানে লেভেল 11 এ আছি, লেভেল 12 এ যাওয়ার পালা। লেভেল 12 এ যদি যেতে চাই আমরা, তাহলে কি করতে হবে যদি দেখি, লেভেল 11 টু লেভেল 12। The password for the next level is stored in the file data.txt where all lowercase and uppercase letters have been rotated by 13 positions. এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। 13 পজিশনে মুভ করছে। 13 পজিশনে যে মুভ করে, সেটা অ্যাকচুয়ালি কিভাবে মানে এটা ডিকোড করতে পারি, সেটা একটু করা যাক, চলেন। এই data.txt এটা again আমাদের খুঁজে বের করতে হবে। তো ফাইন্ড স্ল্যাশ দিলাম মাইনাস নেম এগেইন data.txt, এটা খুঁজে বের করতে হবে। তারপরে এররটা কোন জায়গায়, স্ল্যাশ ডেভ স্ল্যাশ নাল দিয়ে দিলাম। তো আমাকে বর্তমানে 11 এ শেয়ার আছে, তো 11 এর জন্য যে data.txt আছে এইটা আমরা একটু খুঁজে বের করি। যদি দেখি ক্যাট, এটা যদি রিড করি তাহলে কি আসে। তো 13 পজিশনে মুভ করেছে, এই 13 পজিশন শিফটিংটা আমাকে দেখতে হবে। 13 পজিশনে শিফটিং হচ্ছে প্রতিটা জিনিস, রাইট? তো এইটা জিনিসটা যদি 13 পজিশন শিফট করতে চায়, যে
ডিকোড 13 পজিশন, এটা গুগল কর ডিকোড 13 ডিজিট উইন বা ডিকোড 13 জিএম উইন, এইরকম ভাবে কোনো একটা কিছু আছে। থার্টিন ডিজিট, বা এটা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের এটা মুভ হয়েছে 13 ডিজিট, সো রোটেটেড, তো 13 ডিজিট রোটেশন, বা এটাকে আমরা বলে থাকি রোড 13, এই জিনিসটাকে রোড 13 বলা হয়ে থাকে। তো রোড 13 ডিকোডার দিয়ে আমরা এটা ডিকোড করতে পারি। রোড 13 এটা অ্যাকচুয়ালি এখন ইউজ হয় না, বাট এটা অ্যাকচুয়ালি অনেক আগে ইউজ করা হতো। এটা ওল্ড কনসেপ্টটা হচ্ছে এরকম যে, বাট জেনারেলি আমাদের মানে এটা ক্রিপ্টোগ্রাফি থেকেই আসে। ক্রিপ্টোগ্রাফিতে কোনো একটা ডাটা সিকিউর করার জন্য ক্রিপ্টোগ্রাফিটা তৈরি করা হয়েছিল। তো এটা আমাদের মতো কনসেপ্টটা এরকমভাবে আসে যে, আমাদের যেমন আমাদের অ্যানিগমা মেশিন নামে একটা জিনিস ছিল, সেটা জার্মান বাহিনী ইউজ করেছিল বিশ্বযুদ্ধের সময়। তো ওদের কনসেপ্টটা হচ্ছে যে প্রতিটা লেটার শিফট হবে পরবর্তী লেটারের সাথে, আর এইটা থেকে রোড 13 পরবর্তীতে আসছে। তো এটা রোড 13 ডিকোডার দিয়ে আমরা ডিকোড করতে পারি। তো দেখি, তো এনিথিং আমি রোড 13 ডিকোডার যে কোনো কিছু, আর রোড 13 দেখেন GU আর সামথিং এই ধরনের কোনো কিছু আছে। তো আমি টোটাল জিনিসটা এখানে লিখে দিই, জাস্ট আমি কপি পেস্ট করে দিই। দ্য পাসওয়ার্ড ইজ দিস ওয়ান, এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা। তাহলে এগেইন আমরা এখানে কি করব, লগ আউট করে নিলাম, নেক্সট ইউজার হিসেবে চলে যাব লগ ইন করতে, আই মিন। সো তাহলে আমি এখানে 12 দিলাম। আচ্ছা, ব্যান্ডিট 12 কানেকশন ক্লোজড। সো এখানে পাসওয়ার্ডটা আমি এন্টার করলাম, তাহলে আমি ব্যান্ডিট 12 হিসেবে লগ ইন করে ফেললাম।